ভিনগ্রহীদের সঙ্গে মানুষের গোপন যোগাযোগ। সত্যি কি এলিয়েনদের সঙ্গে দেখা হয়েছে? গভীর রাতে নির্জন আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। কিছুক্ষণের মধ্যেই তা অদৃশ্য হয়ে গেল, যেন কিছুই ছিল না। অনেকেই বলে এটি ছিল এলিয়েনদের উড়ন্ত যান, ইউএফও। কেউ কেউ বলে এটি আসলে সামরিক বাহিনীর গোপন পরীক্ষা। কিন্তু সত্যিটা কি? যুগে যুগে মানুষ দাবি করেছেন তারা ভিনগ্রহীদের দেখেছেন। আবার অনেকেই জানিয়েছেন মহাবিশ্বের অন্য কোথাও থেকে আসা রহস্যময় সংকেতের কথা। কিন্তু এসব কি শুধুই মানুষের কল্পনা, নাকি সত্যিই আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে অন্য কোনো উন্নত সভ্যতা? প্রাচীন সভ্যতা ও এলিয়েনের সংযোগ। যদি আমরা পৃথিবীর অতীতের দিকে তাকাই, তাহলে দেখা যায় বহু প্রাচীন সভ্যতার এমন কিছু স্থাপনা রয়েছে যা আজকের আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা কঠিন। যেমন মিশরের বিশাল পিরামিড। কিভাবে ৪,৫০০ বছর আগে এত বড় বড় পাথর কেটে এনে এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল? অনেকে মনে করেন হয়তো সেই সময়কার মানুষের কোনো ভিনগ্রহী প্রযুক্তির সাহায্য পেয়েছিল। পেরুর নাজকা মরুভূমিতে পাওয়া বিশাল আকৃতির রহস্যময় চিত্রগুলো এইরকম সন্দেহ উস্কে দেয়। বিশাল আকারের পাখি, বানর, মাকড়সা বা জ্যামিতিক ডিজাইন করা এসব চিত্র শুধুমাত্র আকাশ থেকে বোঝা যায়। তাহলে কি এগুলো আকাশ থেকে আসা ভিনগ্রহীদের জন্য কোনো সংকেত ছিল? এছাড়া ভারতীয় মহাকাব্যে মহাভারত ও রামায়ণে আকাশযানের কথা বলা হয়েছে, যেগুলোকে বিমান বলা হয়। দেবতারা এসব বিমানে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন। আধুনিক বিজ্ঞানীরা বলেন এটি হয়তো প্রাচীন মানুষের কল্পনার ফসল, কিন্তু অনেক গবেষক মনে করেন এগুলো আদতে এলিয়েনের প্রযুক্তির বর্ণনা হতে পারে। রোজওয়েল দুর্ঘটনা ও এরিয়া ৫১। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের রোজওয়েল শহরে এক খামারের এক রহস্যময় উড়ন্ত বস্তু ভেঙে পড়ে। প্রথমে মার্কিন সেনাবাহিনী জানায় এটি ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন। কিন্তু সত্যি কি তাই? প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলে অদ্ভুত আকৃতির ধাতব পাওয়া গিয়েছিল, যেগুলো সাধারণত ধাতুর মতো ছিল না। আরও ভয়ঙ্কর দাবি ছিল সেখানে মানুষের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপর থেকে রোজওয়েল দুর্ঘটনা পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে এরিয়া ৫১ নামক মার্কিন সামরিক ঘটনা নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়। বলা হয় এখানে সরকার গোপনে এলিয়েনদের দেহ নিয়ে গবেষণা করছে এবং তাদের প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত বুদ্ধি বিমান বানাচ্ছে। যদিও মার্কিন সরকার বহু বছর ধরে এরিয়া ৫১ এর অস্তিত্ব স্বীকারই করেননি, কিন্তু ২০১৩ সালে সিআইএ স্বীকার করে যে এটি একটি গোপন সামরিক গবেষণাগার। তবে সেখানে কি গবেষণা করা হয় তা আজও রহস্যময়। সংকেত ও মহাকাশযান। শুধু রোজওয়েল দুর্ঘটনা নয়, বহু বছর মহাকাশ থেকে অদ্ভুত সংকেত পাওয়া গিয়েছে। ১৯৭৭ সালে জ্যোতিষবিজ্ঞানী জেরি মহাকাশ থেকে আসা এক অজানা রেডিও সিগন্যাল গ্রহণ করেন, যা আজও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এই সংকেতটি এতটাই শক্তিশালী ছিল যে তিনি নিজের নোটে লিখে রেখেছিলেন ওয়াও। এই কারণে এটি ওয়াও সিগন্যাল নামে পরিচিত। কিন্তু এটি কি প্রকৃতির কোনো অজানা ঘটনা ছিল, নাকি সত্যি কোনো ভিনগ্রহী সভ্যতার বার্তা? ২০১৭ সালে সৌরজগতের বাইরে থেকে আসা ওমুয়ামুয়া নামের একটি রহস্যময় বস্তু শনাক্ত হয়। এটি ছিল খুবই দীর্ঘ ও সরু আকৃতির, যা স্বাভাবিক গ্রহাণু ও ধূমকেতুর মতো ছিল না। পেন্টাগনের গোপন ইউএফও গবেষণা। ২০২০ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ৩টি ইউএফও ভিডিও প্রকাশ করে। এই ভিডিওগুলো মার্কিন নৌবাহিনীর পাইলটদের ধারণ করা, যেখানে দেখা যায় অদ্ভুত গতির উড়ন্ত বস্তু, যেগুলো এমনভাবে চলছিল যা আধুনিক কোনো বিমানের পক্ষেও সম্ভব নয়। এই ঘটনাগুলোর পর থেকে বিশ্বজুড়ে বিতর্ক আরও বেড়ে যায়। তাহলে কি সত্যি ভিনগ্রহীরা আমাদের পর্যবেক্ষণ করছে? এছাড়া ২০২৩ সালে মার্কিন কংগ্রেসের এক সাবেক কর্মকর্তা ডেভিড গ্রাস দাবি করেন যে সরকার বহু বছর ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করছে এবং তাদের প্রযুক্তি উদ্ধার করেছে। যদিও সরকার এসব দাবির সত্যতা স্বীকার করেননি, কিন্তু সাধারণ মানুষ ও গবেষকদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে। তাহলে সত্যিটা কি? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত হননি যে ভিনগ্রহীদের অস্তিত্ব আছে কিনা। তবে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে, যা সন্দেহ আরও জোরালো করে। কেউ কেউ মনে করেন আমাদের ওপর নজর রাখছে উন্নত কোনো মহাজাগতিক সভ্যতা। আবার অনেকে বলেন এগুলো নিছকই ষড়যন্ত্র তত্ত্ব।